দেখুন, পোস্টারের ব্যাপারটা আমি ঠিক জানি না, তবে আমি যেটুকু শুনেছি যে কেউ বা কারা পোস্টার দিয়েছে, যে পোস্টারটা দিয়েছে সার্বিকভাবে সেই পোস্টারটার তো সত্যতা আছে। কারণ তিনি তার স্ত্রীকে ত্যাগ করেছেন সেটা সবাই জানে। ওনার স্ত্রী সুজাতা মণ্ডল ওনাকে জিতিয়েছিলেন। একজন স্ত্রী হিসাবে স্বামীর প্রতি তিনি কর্তব্য করেছেন, সেই স্ত্রীকেই তিনি তাড়িয়ে দিয়েছেন। আজকে সেই সুজাতা আমাদের প্রার্থী। আমি পশ্চিমবাংলার বিশেষ করে জয়পুর এবং কতুলপুরের মানুষের কাছে করজোড়ে আবেদন করব যে সুজাতা মণ্ডলকে ভোট দিয়ে নারী শক্তির জয় আপনারা করুন। কারণ যেভাবে সৌমিত্র তার স্ত্রীর প্রতি অত্যাচার, অবিচার, অন্যায় করেছে, সেই নির্বাচনে সুজাতাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা কালকে একটা লাইভে দেখলাম বিজেপি প্রার্থী সৌমিত্র কাতনি আপনার ব্লকের উত্তরবঙ্গ সহ বিভিন্ন এলাকার সংখ্যালঘু মানুষদের আবেদন করছেন যেন আপনারাও বিজেপিতে ভোট দেন এবং আপনাদের অধিকারটা বুঝে নেন, কি বলবেন? দেখুন, এই সৌমিত্র খাঁ, ওনার যে কর্মী সমর্থকরা ওনার পক্ষে নেই, উনি বারবার হতাশাগ্রস্ত। বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে বা নিজের ফেসবুক লাইভে এসে তিনি কখনো বলছেন তৃণমূলের পুরাতন কর্মীরা আমাদেরকে ভোট দেন, আর কিছু লোক করে খাচ্ছে। আরে বাবা, তোমার দলের সংগঠন থাকলে তুমি নিজের সংগঠনটাকে আগে দেখো। আর উত্তরবারের মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন। বিজেপি যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার, অন্যায়, অবিচার চালাচ্ছে, যেভাবে ধর্মকে সামনে রেখে আজকে মানুষে মানুষে বিভাজন করছে, সেটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা জানে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যে যার, উৎসব সবার। আমরা কিন্তু সর্ব ধর্মে বিশ্বাসী। এখানে হিন্দু মুসলিম সবাই মিলে আজকে গণতান্ত্রিক উৎসবে আমরা সকলে সামিল হব এবং আমরা সকলে মিলে আমাদের প্রার্থী সুজাতা মণ্ডলকে চোরাফুল চিহ্নে 4 নম্বর বোতাম টিপে উত্তরবারের মানুষ, রাতখণ্ডের মানুষ, প্রচুর পরিমাণ কুচকলের মানুষ, সামনাঘরের মানুষ, গেলিয়ার মানুষ, সলদার মানুষ, আপনার ময়নাপুরের মানুষ, জগন্নাথপুরের মানুষ, হেতিয়ার মানুষ, প্রত্যেকে সুজাতা মণ্ডলকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন এবং সৌমিত্র খাঁ এই নির্বাচনে প্রচুর পরিমাণ ভোটে পরাজিত হবেন। আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী তিনি বারবার ইন্দাস এবং জয়পুর এই দুই ব্লককে নিয়ে বেশিরভাগ তিনি লাইভ করলেও বলছেন এবং যেখানে সাক্ষাৎকার রাখছেন সেখানেও বারবার ধরে বলছেন, সেখানে মানুষকে আহ্বান জানাচ্ছেন ভোট দেওয়ার। কেন বলে মনে হচ্ছে? দেখুন, ইন্দাস এবং জয়পুর তৃণমূলের শক্ত ঘাঁটি। মানুষ ভুল করেছিল। 2019-এর লোকসভা নির্বাচনে আমরা এই ব্লক হেরেছিলাম এবং 21-এর বিধানসভায় আমরা হেরেছিলাম। কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে যে সৌমিত্র খাঁ তাকে জিতিয়েছিলেন, সেই সৌমিত্র খাঁ এলাকায় আসেননি, কোনো কাজ করেননি। তার 25 কোটি টাকা বছরে 5 কোটি করে একটি কাজও কিন্তু জয়পুরের মানুষ বা ইন্দাসের মানুষ পায়নি। এবং তার বারবার এই যে অন্যায় করা, এই যে মানুষের পাশে না দাঁড়ানো, নির্বাচিত হয়ে সংসদে গিয়ে মানুষের 100 দিনের কাজ বন্ধ করা, বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করা, মিড ডে মিলের টাকা বন্ধ করা, বিভ্রান্তি করছে। অমিত শাহ বলছে 100 টাকা বাড়াবো ক্ষমতায় এলে। আর 10 বছর তো তোমরা ক্ষমতায় আছো, বলো বেটি বাঁচাও বেটি পড়ায় ক টাকা পশ্চিমবঙ্গ সরকারকে, মানে পশ্চিমবঙ্গের যারা মানুষ আছে, মহিলারা আছে, তাদের জন্য কি করেছো? আজকে তোমরা পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মামাটি মানুষের সরকারের যে বকেয়া পাওনা টাকা দিচ্ছ না। তোমরা নির্বাচিত হয়েছো, 18টা তোমাদের এমপি আছে, 18টা জিতার পর তোমরা সবকিছু বন্ধ করেছো, কারণ 2021 সালে ক্ষমতায় আসতে পারোনি বলে। আমার সমস্ত জয়পুরবাসী মানুষের কাছে করজোড়ে নিবেদন, এই ধাপ্পাবাজ, গদ্দার, বেঈমান যারা মানুষের ভোট নিয়ে জিতার পর যারা ঠান্ডা এসি ঘরে বসে থাকে, আবার নির্বাচনের সময় মুখ দেখাতে আসে বড় বড় কথা বলে, দয়া করে আজ যাই হোক এইগুলোকে ভোট দেবেন না। এরা মানুষের জন্য, মানুষের টোটাল পরিষেবা, এরা যাতে দিল্লির সরকার মানুষকে কোনো রকম সহযোগিতা না করে পশ্চিমবাংলার মানুষকে, বিশেষ করে জয়পুরের মানুষকে, বিশেষ করে বাঁকুড়ার মানুষকে, সেটা এরা চেষ্টা করেছে। এরা নির্বাচনে জিতে এরা মানুষের পেটে লাথ মারার চিন্তা ভাবনা